আমাদের সবকিছু আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবেই হচ্ছে। এখন স্লটের পরিমাণ বাড়বে কিনা অনেকে প্রশ্ন করছে। ভাই, স্লটের পরিমাণ আসলে যদি ট্যুরিস্ট ভিসা চালু হয় তাহলে স্লটের পরিমাণও নিশ্চয়ই বাড়বে। এইগুলো বাড়ার পরেই কিন্তু ট্যুরিস্ট ভিসার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং ট্যুরিস্ট ভিসাটা আমি যতদূর আপডেট পাচ্ছি এটাও স্লট আকারেই যাবে, স্লটের বাইরে যাবে না। তবে মেডিকেলের স্লট, ডাবল এন্ট্রি স্লট সহ অন্যান্য যে স্লটগুলো আছে এন্ট্রি বা বিজনেস, সেগুলোর পরিমাণ বাড়াবে। তবে বিজনেস এমনিতেই যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ মানে ওর চেয়ে বেশি দেওয়া আছে। বাকিগুলো আশা করি বাড়াবে, মেডিকেলটাই বেশি বাড়ানোর কথা। আর যদি মেডিকেল না বাড়িয়ে টুরিস্টটা সীমিত পরিসরে ছাড়ে তাহলে মেডিকেল যে পরিমাণ আছে এইটারই লোক থাকবে না। যেমন আগে যখন আমরা টুরিস্ট নিতাম তখন মেডিকেল দিনে 400, 500, 600, অনেক সময় 200, 250 যাইতো মেডিকেলের জন্য। এখন সেটা 1300-1400 হওয়ার পরও কিন্তু এছাড়া মানে ফোন কলে, যেটা হাইকমিশন থেকে ফোন দেয়, সেটা দিয়েও অনেকগুলো লোক যায়, গড়ে 2000, 2200, 2500 যাচ্ছে। সেটা যদি মানে টুরিস্ট সীমিত পরিসরেও ছাড়ে, এখন যারা মানে এম্বাসি ফেস করার জন্য মেডিকেলের নামে তারা ভিসা করছে সেগুলো চাপ কমে যাবে, টুরিস্টে গিয়ে তারা এম্বাসি ফেস করবে। বা ডাবল এন্ট্রির পরিমাণ যদি বাড়িয়ে দেয় তাহলে মেডিকেলের উপর চাপ এমনিতেই কমে যাবে। কাজেই মেডিকেলের যা আছে তার বেশি বাড়ানোর আমি প্রয়োজন মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। অনেকে বলছে যে অনেক বাড়াবে, বাড়িয়ে লাভ নাই। আমরা যেমন চিন্তা করি, আমরা যেমন ক্যালকুলেশন করে, এগুলো হাইকমিশন থেকে চিন্তা করে ক্যালকুলেশন করে তারাও জানে কোন ক্ষেত্রে কতটুকু ডিমান্ড আছে। যদি ট্যুরিস্ট চালু হয়, শুধু ট্যুরিস্টে মানুষ ঘুরতে যাবে তা না, বহু মানুষ কিন্তু এর আগেও ডাবল এন্ট্রিতে গিয়েছে। কাজেই ওইটা আসলে ওইভাবে বলা যাবে না যে মানে কি বলে গণহারে মেডিকেল ছেড়ে দিবে একেবারে আনলিমিটেড। মেডিকেল তো নাই, এমনি তো ডিমান্ড কম, 200, 250, 300, 400, 500 এর বেশি হয় না। কাজেই মেডিকেলটা খুব বেশি স্লটের প্রয়োজন হবে সেটা কিন্তু না। যদি ট্যুরিস্ট ছাড়ে সেটা স্লট আকারে ছাড়বে, ট্যুরিস্ট সীমিত পরিসরে ছাড়লেও মেডিকেল যতগুলো আছে ট্যুরিস্টও যদি ততগুলো ছাড়ে, তারপরে আমার বিশ্বাস যে মেডিকেলের উপর চাপ কমতে থাকবে ধীরে ধীরে। তবে ডাবল এন্ট্রিটা যদি বাড়িয়ে দেয়, এখন যেমন আমরা যাদের কাছ থেকে স্লট নেই, আমরা তো স্লট তুলি না, তাদের কাছে 20, 25, 30, 35, 40,000, 50,000 টাকাও ডিমান্ড করে থাকে, তাদের কাছে আমাদের দিতে বাধ্য হই। সেটা কমে যাবে আমার ধারণা। যদি ডাবল এন্ট্রি দিনে 500 দেওয়া হয় বহু মানুষের সুবিধা হবে। আমরা চাচ্ছি স্লট আকারে থাক, সেটা যেন খুব রিজনেবল পর্যায়ে চলে আসে। 4-5 হাজারের উপরে যাওয়ার অর্থই হচ্ছে যে মানুষের উপর চাপ বেড়ে যাওয়া। 1,500 টাকা জমা, বাকি কিছু টাকা 1,500-2,000 টাকা মানুষ নেই নিক, সেটা মানা যায়। 3.5-4 মধ্যে হলে পারফেক্ট হয়। এখন স্লট কি পরিমাণ বাড়ায় তার উপর সবকিছু ডিপেন্ড করছে। অনেকেই বলছে যে হয় স্লট কি বাড়িয়ে দিয়েছে বা বাড়াবে, অবশ্যই বাড়াবে যেহেতু সবকিছু স্বাভাবিক হচ্ছে। সহজ কথা, নির্বাচিত সরকার দরকার ছিল, সেটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসছে। এখন আশা করছি ভারত যেভাবে তাদের প্রতিশ্রুতি বলেছিল, প্রতিশ্রুতি না ঠিক, তারা যেটা কথা বলেছিল বিভিন্ন সময় যে নির্বাচিত সরকার আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাবে, এখন তো আসছে। আশা করি ভারত থেকে এমন কিছুই মানে আমাদের ক্ষেত্রে মানে সুসংবাদ আসবে। আরেকটা